অনেক হয়েছে ধাবা স্টাইল, রেস্টুরেন্ট স্টাইল, এবার একটু আমার স্টাইলেও হোক। তো আজকে আমি এই রেসিপিটি বানাচ্ছি সম্পূর্ণ আমি আমার স্টাইলে। তো চলুন দেখে নেওয়া যাক। আজকে আমি বানাচ্ছি এগ কারি। তো ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো এরপরে কড়াইতে একটু তেল দিয়ে ডিমগুলোকে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আমি একটু কড়া করেই ভেজেছিলাম, কারণ ডিম একটু কড়া করে আমার ভাজা ভালো লাগে, তাই জন্য। আপনারা চাইলে এখানে হালকা করেও ভেজে নিতে পারেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ আর দারচিনি। তো ফোড়ন থেকে একটু ভালো গন্ধ বেরিয়ে আসলে আমি দিয়ে দেব একদম চপ করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো রসুন বাটা। সেমভাবেও রসুনটাকেও একটুখানি ভেজে নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দেবো এই যে রেগুলার মশলা যেগুলো থাকে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস। আমি এখানে আর কোনো মশলা অ্যাড করিনি, শুধু এইটুকুই দিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো এবারে আমি অ্যাড করব টমেটো পেস্টটা। টমেটো পেস্ট করার সময় আমি এখানে 2টো শুকনো লঙ্কাও পেস্ট করে রেখেছিলাম। তো এবারে ওই একসাথে সব কিছু কষিয়ে নিতে হবে। এখন শুধু কষানো ছাড়া কোনো কাজ নেই, কারণ ডিমগুলো দিয়ে বেশি কষাতে যাবেন না, কারণ ডিমের নিজস্ব কোনো ফ্লেভার নেই, যেমন চিকেন আর মাছেতে আমরা পাই। তাই মশলা যা কষাবার ডিম দেওয়ার আগেই কষিয়ে নিতে হবে। তো আমি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। জল দিয়েছিলাম যাতে মশলাটা তলায় পুড়ে না যায়। এরপরে আমি নুন দিয়ে পেঁয়াজটাকে একটু গলতে দেবো, তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম ঢাকা। ঢাকা খুলে দেখলাম মশলা একদম কষানো হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়েছিলাম, এরপরে একটু এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। জলটা আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকমভাবে দেবেন। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম একটু ঢাকা। ঢাকা দিয়ে ঢাকা খুলে আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু চিনি। চিনি যদি আপনাদের পছন্দ হয় দেবেন, না হলে দেওয়ার দরকার নেই, কারণ আমরা একটু চিনিটা দিতে পছন্দ করি, তাই জন্য আমি চিনি দিয়েছিলাম। তো এরপরে আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে ধনেপাতা কুচি। তো এটা ছিল আমার স্টাইলে এগ কারি। জানাবেন কেমন লাগলো ভিডিওটি। টাটা।